নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। কেমন আছো আমার প্রিয় ছোট ছোট ভাই বোনেরা? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর ধাতুরূপ পড়াবো বোঝাবো। তোমরা দেখবে খুব সহজে ধাতুরূপটা বুঝে ফেলবে। তোমরা ভাবো কি ধাতুরূপ শব্দরূপ মুখস্থ করি, আদৌ কি এর কোনো অর্থ আছে? এগুলো পড়ে কি লাভ? সেই লাভটা আজ আমি তোমাদের বোঝাবো। আমি দেখলাম ধাতুরূপে তোমাদের 4টে ধাতু দেওয়া হয়েছে আর 3টে লকার দেওয়া হয়েছে। প্রথমে বলি লকার কি। এই আমাদের বিভিন্ন কাল নির্ণয় করতে, আদেশ অনুরোধ প্রভৃতি বোঝাতে যে রূপগুলোর ব্যবহার করি সেই রূপগুলো প্রকাশিত হয় লকার দিয়ে। যেমন 3টে লকার তোমাদের পড়তে হবে, লট লকার, লং লকার এবং রিট লকার। লট বর্তমান কাল পড়তে হবে, লং অতীতকাল পড়তে হবে এবং রিট বা ভবিষ্যৎকাল পড়তে হবে। 4টে ধাতু পড়তে হবে তোমাদের, গম ধাতু, ভূ ধাতু, পুজ ধাতু, ক্রি ধাতু। এখন চট করে 1 মিনিটে এই ধাতুরূপগুলো এবং তার অর্থ আমি তোমাদের বুঝিয়ে দেব। দেখো কত সহজে বুঝে যেতে পারবে। প্রথমে আমরা তোমাদের পড়াবো, প্রথমে একটু বলে দিই ধাতুরূপ মানে কি। ক্রিয়ার মূলকে ধাতু বলে। যেমন খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, খাচ্ছির মূল কি খাওয়া, তেমনি খাদ ধাতু। যাচ্ছি মূল কি যাওয়া, সংস্কৃতে গম ধাতু। ভূ হওয়া, ভূ ধাতু। এই মূল রূপ যেটা ভূ টু এগুলোকে বলা হচ্ছে ধাতু, আর এগুলোর রূপকেই বলা হচ্ছে ধাতু, মানে কাজ করা বোঝাচ্ছে। দেখো এখানে তোমাদের আমি লিখে রেখেছি ধাতুরূপে প্রথমে হচ্ছে পড়তে হবে লট। লট মানে বর্তমান কাল। লট মানে কি বর্তমান কাল। আর তোমাদের আমি প্রথমে পড়াবো গম ধাতু। গম ধাতুর অর্থ যাওয়া। তোমাদের লট বর্তমান কালের রূপটা দেখো, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। তোমাদের ধাতুরূপ করতে গেলে এই 3টে পুরুষ সম্বন্ধে জানতে হবে। এক বচন, দ্বিবচন, বহু বচন। 3টে বচন সম্বন্ধে আগে জানতে হবে। এক বচন, দ্বিবচন, বহু বচন। এবার আমি আসবো পুরুষ এবং বচন এই বিষয়ে। বচন বিষয়ে তোমরা সবাই জানো 3টে ভাগে বচনকে আমরা ভাগ করি। এক বচন কোনো কিছু একটি মাত্র জিনিস বোঝালে তখন এক বচন হয়, 2টি বোঝালে দ্বিবচন, আর অনেক বেশি বোঝালে, বহু বোঝালে বা 2-এর অধিক বোঝালে বহু বচন হয়। এবার আসবো পুরুষে। 3টে পুরুষ আছে, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। খুব সহজ করে বুঝিয়ে দিই মনে রাখার জন্য, যে এটা আমরা গুলিয়ে ফেলি যে প্রথম পুরুষ আর উত্তম পুরুষের মধ্যে। উত্তম সবসময় মনে রাখবে আমি ভালো, আমি উত্তম। উত্তম পুরুষ সবসময় আমি আমরা দিয়ে হবে। আর মধ্যম পুরুষে বন্ধুরা তো খারাপ হতে পারে না, তার সবসময় তুমি তোমরা দিয়ে হবে। সামনে যে আছে তাকে খারাপ বলতে পারো? তুমি করে যার সাথে সামনে বসে কথা বলছো সে হয়ে যাবে তুমি তোমরা, হয়ে যাবে মধ্যম পুরুষ। বাদ বাকি সব প্রথম পুরুষ। তোমাদের গম ধাতুর রূপটা পড়াচ্ছি। গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছথ, গচ্ছথ, গচ্ছামি, গচ্ছাব, গচ্ছাম। গচ্ছতি মানে প্রথম পুরুষ, সে তাহারা বলেছি, তাহলে প্রথম পুরুষ এক বচনের। গম মানে যাওয়া, তাহলে গচ্ছতি বর্তমান কালে আছে, রূপটা কি হবে যাচ্ছে, তাই তো। গচ্ছতির বর্তমান কালের কি রূপটা আমরা অর্থ কি করব? যাচ্ছে। কে যাচ্ছে বলছে প্রথম পুরুষ, তাহলে সে তাহারা প্রথম পুরুষ হয়, তাহলে সে যাচ্ছে। গচ্ছতি মানে সে যাচ্ছে। দ্বিবচনে হচ্ছে গচ্ছথ। গচ্ছথ মানে দ্বিবচনে আছে তাই তারা দুজন হয়ে যাবে, তারা দুজন যাচ্ছে। বহুবচনে হচ্ছে গচ্ছন্তি, তারা সবাই যাচ্ছে। একই রকম ভাবে মধ্যম পুরুষে গচ্ছসি মানে তুমি যাচ্ছ, গচ্ছথ তোমরা দুজন যাচ্ছ, গচ্ছথ তোমরা সবাই যাচ্ছ। উত্তম পুরুষে গচ্ছামি আমি যাচ্ছি, গচ্ছাবো আমরা দুজন যাচ্ছি, গচ্ছামো আমরা সবাই যাচ্ছি। বোঝা গেল? তাহলে রূপটা কি করবে? গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছত, গচ্ছথ, গচ্ছামি, গচ্ছাবো, গচ্ছামো। আমি এমসিকিউ তোমাদের শর্ট ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো।
এবার এই গচ্ছতি গচ্ছত গচ্ছন থেকে আমি বলবো এটা আমি ভূ ধাতুতে করবো। ভূ ধাতু কোথায় করলে, ভূ ধাতুর অর্থ হচ্ছে ভব বা হওয়া, তখন আমাকে ভব দিয়ে করতে হবে। তাহলে গচ্ছতি ভবতি, গচ্ছত ভবত, গচ্ছন্তি ভবন্তি। ভব ভবতি মানে সে হচ্ছে, ভবথ মানে তারা ভবথ মানে তারা দুজন হচ্ছে, ভবন্তি মানে তারা সবাই হচ্ছে। একই রকম ভাবে আমি পুজ দিয়ে যদি করতে চাই, পুজ একটা অন্তস্থ বসাবো, অন্তস্থ। পূজয়তি মানে সে পুজো করছে, পূজয়ত তারা দুজন পুজো করছে, পূজয়ন্তী তারা সবাই পুজো করছে। এবার আমি ক্রিয়া দিয়ে করতে চাই, করতি সে করছে, কুরুত তারা দুজন করছে, কুর্বন্তী তারা সবাই করছে। বোঝা গেল? গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি, ভবতি ভবত ভবন্তি, কুর্বতি করতি কুরুত কুর্বন্তী, আর পূজয়তি পূজয়ত পূজয়ন্তী। অর্থগুলো বলে দিলাম, লিখে নাও, এক্ষুনি খাতা পেন বের করো, বের করে লিখে নাও। মধ্যম পুরুষের রূপটা অর্থটা বলছি, গচ্ছসি মানে তুমি যাচ্ছ, তাহলে আমি ভূ দিয়ে করব। ভূ মানে হওয়া, তাহলে তুমি হচ্ছ। গচ্ছথ আছে তাহলে ভবথ হবে, ভবথর অর্থ কি হবে, তোমরা দুজন হচ্ছ। গচ্ছথ বিসর্গ নেই, তখন হবে ভবথ, এখানে তোমরা সবাই যাচ্ছ, ওখানে হবে তোমরা সবাই হচ্ছ। একই রকম ভাবে উত্তম পুরুষে গচ্ছামি মানে আমি যাচ্ছি, একই রকম ভাবে ভূ দিয়ে যদি করি, ভবামি আমি হচ্ছি, ভবাবো আমরা দুজন হচ্ছি, ভবামো আমরা সবাই হচ্ছি। ঠিক আছে? পূজো ধাতু দিয়ে মধ্যম পুরুষের রূপটা করি, পূজয়তি তুমি পুজো করছো, পূজয়ত পূজয়থ তোমরা দুজন পুজো করছো, পূজয়থ তোমরা সবাই পুজো করছো। ক্রিয়া দিয়ে করতি করসি তুমি করছো, কুরুথ তোমরা দুজন করছো, করসি কুরুথ কুরুথ তোমরা সবাই করছো। গচ্ছামি তো যেমন আমি যাচ্ছি, তেমনি ভূ দিলে ভবামি আমি হচ্ছি, ভবাবো আমরা দুজন হচ্ছি, ভবামো আমরা সবাই হচ্ছি। পূজোয় আমি পুজো করছি, পূজোয় আবো আমরা দুজন পুজো করছি, পূজোয় আমো আমরা সবাই পুজো করছি। ক্রিয়া দিয়ে করলে কি হবে, পরমি আমি করছি, পূর্ব আমরা দুজন করছি, পূর্ব আমরা সবাই করছি। তাহলে একই রকম ভাবে রূপগুলো মুখস্থ করে ফেলবি। গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি, ভবতি ভবত ভবন্তি, পূজয়তি পূজয়ত পূজয়ন্তি, করতি কুরুত কুর্বন্তি, গচ্ছসি গচ্ছত গচ্ছত, ভবতি ভবসি ভবথ ভবথ, পূজয়সি পূজয়থ পূজয়থ, আর করসি কুরুথ কুরুথ। গচ্ছামি গচ্ছাবো গচ্ছামো, ভবামি ভবাবো ভবামো, পূজয়ামি পূজয়াবো পূজয়ামো, আর করমি কুর্ব কুর্ম। চারটে ধাতুর লট লকার তোমাদের মুখস্থ হয়ে গেল, অর্থ জেনে গেলে। ঠিক একই রকম ভাবে আমি এবার লোট লকারে যাব। লোট লকার সরি তোমাদের আছে লট, লট আছে আর তোমাদের আছে লং। আমি এবার যাব লং লকারে। কিসে যাব, লং। লং এর রূপ কি জানো, লং এর অর্থ হচ্ছে অতীত, লং হচ্ছে অতীতে ব্যবহার করা হয়। আর এবার আমরা রূপটা একটু চেঞ্জ হবে, এটা আমরা করবো লং এ। তাহলে সবসময় মনে রাখবে লং এ একটা করে অ বসাতে হবে। কি বসাবো, অ। এই দেখো আমি লং এর রূপটা এখানে করে দিচ্ছি, অগচ্ছত অগচ্ছতাম। কেমন রূপ করে দিলাম, সহজ না? অগচ্ছন। ঠিক একই রকম ভাবে অগচ্ছ অগচ্ছতম, দতামন শতম, অগচ্ছতম। আর এটা হবে অগচ্ছত শতম ত অম। তাহলে অগচ্ছম, অমে কি হবে, অগচ্ছম অগচ্ছাবো, এখানে বিসর্গ হবে না, অগচ্ছামো বিসর্গ হবে না। কেমন রূপটা হয়ে গেল? তাহলে লং এর রূপটা কি পড়বে, অগচ্ছত অগচ্ছতম অগচ্ছন, অগচ্ছ অগচ্ছতম অগচ্ছত, অগচ্ছম অগচ্ছাবো অগচ্ছামো। আর এই যে যাচ্ছিস, এই যে যাচ্ছেটা হয়ে যাবে লং অতীত, গিয়েছিল, যাচ্ছেটা কি হয়ে যাবে, গিয়েছিল, তাই তো? সে গেছিল, তারা দুজন, যাচ্ছের জায়গায় কি হবে, তারা দুজন গেছিল, আর যাচ্ছেটা কি হবে, তারা সবাই গেছিল, তাই তো? আচ্ছা তুমি যাচ্ছতে কি হবে,
তুমি গেছিলে, তাই তো? তুমি গিয়েছিলে বলতে পারো, গিয়েছিলে, তোমরা দুজন গিয়েছিলে, তোমরা সবাই গিয়েছিলে। অগচ্ছাম মানে কি? আমি যাব। অগচ্ছাবো মানে কি? আমরা দুজন যাব। অগচ্ছামো মানে আমরা সবাই যাব। দেখেছো কত সহজ? শুধু আমরা লকারের রূপটা পাল্টে দিলাম। তাহলে অতীতকালীন অগচ্ছত, অগচ্ছতাম, অগচ্ছন মানে তুমি, সরি, সে গিয়েছিল, তারা দুজন গিয়েছিল, তারা সবাই গিয়েছিল। অগচ্ছ, অগচ্ছতম, অগচ্ছত মানে তুমি গিয়েছিলে, তোমরা দুজন গিয়েছিলে, তোমরা সবাই গিয়েছিলে। অগচ্ছম, অগচ্ছাবো, অগচ্ছামো মানে আমি যাব, আমরা, সরি আমি যাব না তো, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম। রূপটা কি হবে? আমি গিয়েছিলাম, তাই তো? আমরা দুজন গিয়েছিলাম, আমরা সবাই গিয়েছিলাম, বা গেছিলামও বলতে পারো। এবার দেখো বাকিটা পড়াই। গম হলো, এবার আমি ভূ দেব। ভূ মানে কি? ভওয়া। তাহলে অগচ্ছতের জায়গায় কি হবে? অভবত। অগচ্ছতামের জায়গায় অভবতাম, অগচ্ছনের জায়গায় হবে অভবতম, অভবন। পুজ ধাতু তাহলে অপুজয়ত, অপুজয়তাম, অপুজয়ন। ক্রি ধাতু অপূর্বত, অপূর্বতাম, অপূর্বন। ঠিক আছে? তারপরে কি আছে? অর্থগুলো বলে দিই। ভূ ধাতু তাহলে সে হয়েছিল, তারা দুজন হয়েছিল, তারা সবাই হয়েছিল। সে পুজো করেছিল, তারা দুজন পুজো করেছিল, তারা সবাই পুজো করেছিল। সে করেছিল, তারা দুজন করেছিল, তারা সবাই করেছিল। একই রকম ভাবে মধ্যম পুরুষে দেখো, অগচ্ছ, অগচ্ছতম, অগচ্ছত, পুজ দতামন, শতম ত। ঠিক আছে? পুজ ধাতু, ভূ ধাতুতে কি হবে? অভব, অভবতম, অভবত। পুজ ধাতুতে কি হবে? অপুজ, অপুজয়, অপুজয়তম, অপুজয়ত। আর ক্রি ধাতুতে কি হবে? অকরত, অকরতম, অকুর্বন। আচ্ছা, অকর, অকরতম, অকরত। আচ্ছা, উত্তম পুরুষে তাহলে কি হবে? অগচ্ছম, অগচ্ছাবো, অগচ্ছামো। ভূ ধাতু দিয়ে করলে অভবম, অভবাবো, অভবম। পুজ ধাতু দিয়ে করলে অপুজয়ম, অপুজয়াবো, অপুজয়ামো। ক্রি ধাতু দিয়ে করলে অপূর্বম, অপূর্বাবো, অপূর্বামো। তাই তো? আচ্ছা, এবার দেখো এইটা গেল একই রকম ভাবে লং, আর লং এর অর্থ আমি তোমাদের বুঝিয়ে দিলাম। অগচ্ছম মানে বলে দিলাম। এবার আমি তোমাদের বোঝাবো, লটের বদলে বোঝাবো আমি এবার লিট। লিট হচ্ছে ভবিষ্যৎকালে। লিট কখন হবে? ভবিষ্যৎকালে। আর দেখি লিটের অর্থটা। লিট একটা করে সয়জা ফলা যুক্ত করবে। যেমন ভবিষ্যতি। ঠিক আছে? দ্বিবচনে হবে। পুরো রূপটা তোমার লটের মতো। তিতসন্তি, গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি, ভবিষ্যতি, ভবিষ্যত, ভবিষ্যন্তি। আচ্ছা, গচ্ছসি, গচ্ছত, গচ্ছত, গমিষ্যসি, গমিষ্যথ, গমিষ্যথ। আচ্ছা, গচ্ছামি, গচ্ছাবো, গচ্ছাবো, এখানে হবে গমিষ্যামি, গমিষ্যাবো, গমিষ্যামো। এবার আমি তোমাদের অর্থগুলো বলে দিচ্ছি, আর লিখলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভবিষ্যতি, ভবিষ্যৎ, ভবিষ্যন্তি। এবার আমরা রূপ করবো ভবিষ্যৎ। গম মানে যাওয়া, তোমরা জানো লেট ভবিষ্যৎকালে হয়। তাহলে প্রথম পুরুষের সে হয়, তাহলে সে যাবে, তারা দুজন যাবে, তারা সবাই যাবে। তুমি যাবে, তোমরা দুজন যাবে, তোমরা সবাই যাবে। আমি যাব, আমরা দুজন যাব, আমরা সবাই যাব। একই রকম ভাবে ভূ ধাতুর রূপটা করি। ভবিষ্যতি, ভবিষ্যৎ, ভবিষ্যন্তি, ভবিষ্যসি, ভবিষ্যৎ, ভবিষ্যৎ, ভবিষ্যামি, ভবিষ্যাবো, ভবিষ্যামো। রূপ কি হবে? আমি হব, তোমরা সে হবে, তারা দুজন হবে, তারা সবাই হবে। তুমি হবে, তোমরা দুজন হবে, তোমরা সবাই হবে। আমি হব, আমরা দুজন হব, আমরা সবাই হব। পুজ ধাতুতে করলে পূজয়তি, পূজয়ত, পূজয়ন্তি, পূজয়সি, পূজয়থ, পূজয়থ, পূজয়ামি, পূজয়াবো, পূজয়ামো। অর্থ কি হবে?
আমি সে পুজো করবে, তারা দুজন পুজো করবে, তারা সবাই পুজো করবে। তুমি পুজো করবে, তোমরা দুজন পুজো করবে, তোমরা সবাই পুজো করবে। আমি পুজো করব, আমরা দুজন পুজো করব, আমরা সবাই পুজো করব। ত্রিধাতুর রূপে করিষ্যতি, করিষ্যত, করিষ্যন্তি, করিষ্যসী, করিষ্যথ, করিষ্যথ, করিষ্যামি, করিষ্যাব, করিষ্যাম। অর্থ কি হবে? মানে করা, তোমরা জানো। সে করবে, তারা দুজন করবে, তারা সবাই করবে। তুমি করবে, তোমরা দুজন করবে, তোমরা সবাই করবে। আমি করবো, আমরা দুজন করবো, আমরা সবাই করবো। যে কোনো কাজ হতে পারে, পড়াশুনো হতে পারে, লেখাপড়া হতে পারে, খেলতে যাওয়া হতে পারে। যেমন ভবিষ্যতে যদি বলি, তাহলে ধরো আমি খেলতে যাব, সেক্ষেত্রে ভবিষ্যতে দিতে হবে। বোঝা গেল? অর্থসহ সুন্দর করে বুঝিয়ে দিলাম। চারটে আমার যতদূর মনে হয় তোমাদের এক্ষুনি সব কটা মুখস্থ হয়ে গেছে, কারণ একটা ধাতুরূপ করলে তোমরা সব কটা ধাতুরূপ করতে পারবে। আমার পড়ানো তোমাদের কেমন লাগছে আমি বুঝতে পারছি না, তোমরা আমাকে কেউ কমেন্ট করছো না। তোমরা কমেন্ট করো কী ধরনের পড়া করতে চাও, আমি আরও সহজভাবে বুঝিয়ে দেবো। রেসপন্স চাই তো বাবা, রেসপন্স না করলে আমি বুঝবো কী করে তোমরা কী ধরনের পড়া চাইছো। সুন্দর করে রেসপন্স করো, কীভাবে কী পড়তে চাও, কেমন পড়তে চাও। আমি এছাড়াও দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, সংস্কৃত সব কটা সাবজেক্ট পড়াই। আর সব কটা সুন্দর এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ শর্ট ভিডিওতে দিয়েছি, দেখে নেবে। বাদ বাকি বড়ো ভিডিওগুলো দেখে নেবে। আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আশা করি সবাই খুব ভালো থাকো। মা সরস্বতীর কাছে আমি প্রার্থনা করি তোমরা সবাই খুব 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 বড় মানুষ হও আর ভবিষ্যতে 10 জনের একজন হয়ে ওঠো। আজ রাখছি, পরের দিন আবার নতুন কোনো পড়াশোনা নিয়ে চলে আসবো।